সৌদি আরবের নাগরিকদের পাশাপাশি সৌদি সাংস্কৃতিক অঙ্গনকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য কাজ করছে সৌদি সরকার। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে সৌদি মিডিয়া মিনিস্ট্রির পক্ষ থেকে রিয়াদ সিজন 2024। এবার সৌদি আরবের রিয়াদ মাতালেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহফুজ আনাম জেমস। তবে শুধু জেমস নামেই বিশ্বজুড়ে তার পরিচিতি এখন। সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবার দেশটিতে গান গাইতে যান নগর বাউলের এই পপ সুপারস্টার। বাংলাদেশ কালচার শিরোনামের এক কনসার্টে শুক্রবার সন্ধ্যায় অংশ নেন তিনি। গেল 22 নভেম্বর রাতে তার গানের সুরের ঝংকারে মাতাল হয়ে যান হাজারো বাংলাদেশি। অনুষ্ঠান স্থল যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। বিনামূল্যে গান শোনার সুযোগ পেয়েছে প্রবাসে বসবাসরত অভিবাসীরা। সৌদি আরবের প্রথমবার কোনো কনসার্টে অংশ নিয়ে জেমস নিজেও মুগ্ধ। I will like to participate in this Riyadh season, GIA. Whenever I get, and the Ministry of Media, whenever I get chance, I will definitely come. 13 অক্টোবর থেকে শুরু হওয়া রিয়াদ সিজন চলবে 30 নভেম্বর পর্যন্ত। সৌদি আরব সহ এশিয়া মহাদেশের 9টি দেশ অংশ নিয়েছে এবারের রিয়াদ সিজনে। 20 নভেম্বর থেকে 23 নভেম্বর টানা 4 দিন রিয়াদ সিজন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দেশীয় ঐতিহ্য তুলে ধরার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সৌদি আরবের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবারে পর্বে রিয়াদ সিজনে আরো ছিল নগর বাউল জেমস, হাবিব ওয়াহিদ, পড়শি, মোহাম্মদ ইমরান সহ বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত পরিবেশন। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। রিয়াদ সিজন মঞ্চে গান পরিবেশন করার পাশাপাশি রিয়াদ বাংলাদেশ থিয়েটার, প্রবাস বাংলা ব্যান্ড, প্রবাস বাংলা বাউলের শিল্পীরা অংশগ্রহণ করেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত চলে এই গানের আসর। রিয়াদ সিজন 2024 গ্লোবাল হারমোনিতে বাংলাদেশ পর্বে ছিল প্যারেড, নৃত্য, বাহারি খাবারের স্টল, বাংলাদেশি পোশাকের স্টল, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও কনসার্ট। ফলে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।